হাই গাইস, আমি এখন চলে এসেছি কলকাতা ভিক্টোরিয়া। তো এখানে দেখতে পাচ্ছ আমি টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে রয়েছি। তো এখন টিকিট কাটা আমাদের হয়ে গেছে। তো টিকিট নিল আমাদের 50 টাকা করে, আর 3 বছরের নিচে বাচ্চাদের 20 টাকা। তো আমরা এখন টিকিট কেটে লাইনে দাঁড়িয়ে রয়েছি। তো এর ফাঁকে আমি বলে দিই, তো তোমরা যদি আসো, তো মেট্রোতে আসলে তো ময়দান নামবে এখানে, ময়দান থেকে একটুখানি দূর। আর যদি প্রাইভেট কারে আসতে চাও, প্রাইভেট কার নিয়ে, তাহলে এখানে কোনো পার্কিংয়ের ব্যবস্থা নেই। সরকারিভাবেও কোনো পার্কিংয়ের ব্যবস্থা নেই। আর এখানে আসার জন্যে শিয়ালদা থেকে যদি আসো অনেক বাস আসছে, বা হাওড়া থেকে আসলে অনেক বাস আসছে, মানে বাস অ্যাভেলেবেল, কোনো বাসের সমস্যা হবে না। তো আমরা এখন মধ্যে প্রবেশ করেছি, তো এখন যাচ্ছি, দেখতে পাচ্ছ এখানে। তো ভিক্টোরিয়াতে এখন অনেকটাই দূরে আছে, যেহেতু দেখতে পাচ্ছ ভিক্টোরিয়া। তো এখন আমরা যাচ্ছি। আর এই মানে ভিক্টোরিয়ার চারদিকটা খুব মানে গার্ডেনগুলো খুব সাজানো গোছানো, দেখতে পাচ্ছ, মানে খুব সুন্দর লাগছে দেখতে। তার এই পাথর, ছোটোবেলায় সেই পাথরের হেঁটে হেঁটে যেতাম, খুব মজা লাগতো। তো এখন এসে সেই পাথরে হাঁটবো না আর মানে হয়। তো আমরা একটু পাথরে হাঁটছি এখনও, তো খুব মজা লাগছে। তো আমরা এখন সেই রানী যেখানে বসে থাকতো সেখানে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ, তো এখন আমরা ভিক্টোরিয়ার মানে অনেকটাই কাছাকাছি চলে এসেছি। তো দূর থেকে দেখতে পাচ্ছ ভিক্টোরিয়া খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ ভিক্টোরিয়া। আর চারদিকটা তো গার্ডেন খুবই সুন্দর লাগছে, মানে সাজানো, মানে অনেক ফুলের গাছ মানে এখানে রয়েছে। 12 মাসই এখানে লোক এই গাছের যত্ন নেয়। তো পাশেই দেখতে পাচ্ছ অনেক গোলাপ ফুলের গাছ আছে, অনেক গোলাপ ফুলের গাছ, মানে অনেক গোলাপ হয়ে রয়েছে। মানে এখানে মানে গাছের যত্ন নেয় 12 মাসই। তো এখানে অনেক ফুল গাছ, মানে গোলাপ ফুলের গাছ রয়েছে, অনেক অনেক গোলাপ ফুলের গাছ দেখতে পাচ্ছ। তো এই মানে এই সেই সাদা পাথর বড় বড়, এর উপরে হাঁটতে খুবই মজা লাগে, দেখতে পাচ্ছ। আর এই সামনেই থেকে দেখতে পাচ্ছ টাটা স্টিল, ওই বিল্ডিংটা দেখা যাচ্ছে, মানে একটুখানি দূর, বেশি দূরে না। তো আমরা এখন তো ভিক্টোরিয়া হলের মধ্যে করেছি। তো ঢুকে পড়েছি হলের মধ্যে। তো দেখতেই পাচ্ছ, তো এই হলের মধ্যে ঢুকে তো উপরে চারদিকটা অংশ আমি ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে মানে যেখানে ওই পরীটা আছে, পরীর নিচের অংশ দেখতে পাচ্ছ, ওর উপরেই পরী। আর এই চারদিকটা তোমাদের ঘুরে আমি দেখাচ্ছি, দেখো কি সুন্দর লাগছে, মানে অসাধারণ, কি সুন্দর লাগছে। দেখো আমি তোমাদেরকে ঘুরে চারদিকটা দেখাচ্ছি, আমি খুব সুন্দর লাগছে, মানে এত সুন্দর লাগছে, খুবই সুন্দর, না এসে দেখলে মানে বুঝতে পারবেন না এত সুন্দর লাগছে। হয়তো ক্যামেরা হয়তো অতটা হয়তো ক্যাচ করতে পারছে না, যে হয়তো খুব সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ। আমি চারদিকটা তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি, খুব সুন্দর লাগছে। তো এখানে তো কিছু তলবারের কালেকশন আছে, দেখতে পাচ্ছ এখানে। তো সেই আগে করার মানে যুদ্ধে যাওয়ার মানে এগুলো হচ্ছে অস্ত্র। তো রাজাদের কাছে এইগুলো এসব থাকতো, এগুলো সেই সব মানে কিছু তরবালা আছে, এগুলো কালেকশন এখানে আছে। তো দেখতেই পাচ্ছ। তো আমরা এখন এখান থেকে উপরে যাব। তো এখন আমরা উপরের দিকে মানে উপরেই যাচ্ছি আমরা। তো এখন আমরা এখান থেকে উপরেই যাচ্ছি, উপরের ভিউটা তোমাদেরকে আমি দেখাবো, মানে খুব সুন্দর উপরে মানে এটা। তো যেহেতু আমরা এখন উপরেই যাচ্ছি, তো দেখতে পাচ্ছ উপরে আমরা এখন পৌঁছে গেছি। তো সামনেই একটা রাইফেল দেখতে পেলাম। তো এখানে দেখতে পাচ্ছ একটা মানে ভিক্টোরিয়ার মিউজিয়াম এখানে করা রয়েছে একটা। আর এটা হচ্ছে সেই পুরোনো দিনের শিফট, যেটা সেই পালতোলা শিফট হতো, সেই শিফট এটা। রানীর এটা জামা দেখতে পাচ্ছ, রানীর পোশাক এটা। তো উপরের ভিউটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখুন কি সুন্দর লাগছে উপর থেকে, কি সুন্দর উপরে সেই অংশটা। আমরা মানে ফার্স্ট ফ্লোরে এটা, কি সুন্দর দেখো, চারদিকটা আমি দেখাচ্ছি, কি সুন্দর লাগছে দেখো ভিউটা, অসাধারণ অসাধারণ। মানে একদম যে উপরে যে পরীটা আছে, পরীর নিচে অংশটা একদম, উপরে যে পরীটা আছে দাঁড়িয়ে, ওই নিচের অংশ একদম, কি সুন্দর লাগছে দেখতে, অসাধারণ। তো এখানে একটা দেখতে পাচ্ছ, এখানে একটা তোপ রয়েছে। তো
অসাধারণ। এখানে মানে একটা তোপ রয়েছে, এর পাশেই দেখতে পাচ্ছ আরো একটা তোপ আছে, এর পাশে আর একটা তোপ আছে। তো দেখতেই পাচ্ছ মানে ভিতরের অংশ এখানে আবার আছে, এগুলো হচ্ছে মানে ছুরি কিছু আছে এগুলো থেকে, মানে ওদের যুদ্ধর এগুলো তো মানে আগে করা দিনের এইগুলো সব মানে অস্ত্র ওদের। আর আগে করা দিনের সেগুলো রাজাদের অস্ত্র এগুলো ছিল। ভিতরের উপরে মানে ফার্স্ট ফ্লোরের উপরের অংশটা দেখতে পাচ্ছ, খুব মানে খুব সুন্দর লাগছে। একদম সামনে থেকে দেখতে পাচ্ছ উপরে মানে যে উপরে যে পরিটা আছে ওর অংশটা কাছে, একদম খুবই কাছ থেকে। আর এখানে একটা ম্যাপ রয়েছে, যে ভিক্টোরিয়ার ম্যাপ। এখানে একটা মিউজিয়াম করা রয়েছে, ওর মধ্যে ম্যাপটা দেখাচ্ছে, ভিক্টোরিয়ার যে ম্যাপটা আছে ওখানে। মানে এখানে হচ্ছে ড্রয়িং করে এগুলো মানে মিউজিয়াম একটা বানানো হয়েছে, তো ওর মধ্যে এটা আছে দেখতে পাচ্ছ। এটা মানে মিউজিয়াম টাইপে করা রয়েছে, ওর মধ্যেই আছে এটা। তো আমরা এখন যেখানে মানে লাইভ লাইভ একটা শো হয়, তো সেই জায়গায় আমরা চলে এসেছি। তো দেখতে পাচ্ছি এখানে কিছু মানে প্রোগ্রাম হচ্ছে। তো এখানে এটা প্রোগ্রামটা প্রত্যেক দিনই হয়, একটা শো হয়। তো দেখতে পাচ্ছি এখানে চলছে এটা। তো এখানে প্রত্যেক দিনই এইটা মানে এই শোটা এখানে হয়, কিছু একটা প্রোগ্রাম হয় এখানে, প্রত্যেক দিনই হয় এটা। তো দেখতে পাচ্ছ তো কিছু মানে ইয়েগুলো দেখানো হচ্ছে, মানে পুরোনো দিনের সব ইতিহাসগুলো কিছু দেখানো হচ্ছে ওখানে, মানে শোতে কিছু মানে এগুলো দেখানো হচ্ছে আর কি। তো দেখতেই পাচ্ছ। তো আমাকে তো খুব ভালো লেগেছে, জানি না বন্ধুদের কেমন লেগেছে কমেন্ট করে আমাকে জানাবে কেমন লেগেছে। আমার তো খুবই ভালো লেগেছে, তো অসাধারণ। তো আমি এখন এখন আমি যাব নিচের দিকে। তো আমরা এখন যাব, বাইরে বেরোবো। তো দেখতে পাচ্ছ তো আমরা এখন আস্তে আস্তে করে নিচের দিকে নামছি। এটা হচ্ছে সামনের দিকে যে গেটটা আছে ওর গেটের পিছন দিকটা এটা। তো আমরা এখন নিচের দিকে যেহেতু চলে এসেছি, তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে সামনে যে পিছন দিকে যে গেটটা আছে ওর গেটের ভিউটা দেখো, মানে এত সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে উপর থেকে, দেখতে পাচ্ছ উপর থেকে ভিউটা কি সুন্দর লাগছে। মানে পিছন দিকটা যে ঘোড়াটা গাড়ি রয়েছে অনেকটা দূরে আছে, আমরা ফার্স্ট ফ্লোর থেকে এটা নেওয়া হচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। অসাধারণ, চারদিকে গার্ডেন্সটা কি সুন্দর লাগছে, অসাধারণ গার্ডেন। তো আমরা এখন আস্তে আস্তে করে আমরা নিচের দিকে নামছি। তো আমরা এখন বাইরে বেরোবো। তো আমরা এখন গেট থেকে সিঁড়ি থেকে এখন নিচে নামছি, আমরা বাইরে বেরিয়ে যাবো আবার। তো আমরা বাইরে গেটের কাছে চলে এসেছি, বেরোনো গেটের কাছে চলে এসেছি। নিচ থেকে আমরা আস্তে আস্তে করে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি। তো মোটামুটি আজকের মোটামুটি ভিড় হয়েছে। তো আমরা এখন অলরেডি মানে পিছনে যে গার্ডেন আছে গার্ডেন্সের দিকে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ আমরা বাইরে বেরিয়ে, তো এখানে দেখতে পাচ্ছ পুরো সেই মানে পাথরগুলো, মানে এদিকটা মেন হচ্ছে এখন সেই রৌদ্রের ব্যাপার আছে না, রৌদ্রের কারণে হয়তো মানে ক্যামেরাটা হয়তো ওইভাবে কেস করতে পারছে না, কালো হয়ে যাচ্ছে, মানে রোদের এই যে তাপ ইয়েটা এদিক থেকে পড়ছে, তো ফোকাসটা তার কারণে হয়তো মানে দেখতে চারদিকটা গার্ডেন্সে দেখছো, মানে অনেক লোক বসে বাড়ি থেকে কিছু বানিয়ে এনে খাচ্ছে এখানে, মানে খাবার কিছু নিয়ে এসছে বাড়ি থেকে, সেগুলো খাচ্ছে এখানে। তো এখানে খাওয়ার অ্যালাও আছে যেহেতু, তো এখানে মানে বাইরে থেকে কিনে নিয়ে এসেও খেতে পারো, আর বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেও এখানে খেতে পারো। তো পিছনের এটা ভিক্টোরিয়ার পিছনের অংশ। তো ভিক্টোরিয়া এমন একটা জিনিস, মানে কোনো বি সাইড থেকে দাঁড়িয়ে তুমি সেলফি নিতে পারো, ভিক্টোরিয়াটা এমন একটাই অংশ আর কি, খুবই মজা লাগছে। তার পিছনে তো দেখতে পাচ্ছ এখানে একটা গার্ডেন্স রয়েছে, মানে লেক আছে, লেক গার্ডেন্সের পাশেই একটা লেক আছে দেখতে পাচ্ছ, লেকটা খুবই বড়। তো চারদিকটা দেখতে পাচ্ছ মানে খেলাধুলা করছে বাচ্চারা, চারদিকে ছুটে খেলা। তো লেকটা খুবই বড়,
দেখতে পাচ্ছ খুবই বড় লেক আছে। তো লেকের পাশ থেকে আমরা পিছনে গেটের দিকে যাচ্ছি এখন বেরোনোর জন্যে। তো যেহেতু এখন সময় হয়ে গেছে, আর এই সামনে দেখতে পাচ্ছ এই যে ঘোড়াটা, এটা জাস্ট পিছনে গেটের একদম সামনেই। আর এদিকে গার্ডেন্সগুলো দেখেছো কি সুন্দর সাজানো। আর ভিক্টোরিয়া এমন, মানে যেদিক থেকে তুমি দেখবে মানে খুব সুন্দর লাগবে। তা আমি পিছনে গেট থেকে দেখাচ্ছি, পিছনে গেটের কাছ থেকে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। তো এই পাথর থেকে হাঁটতে খুবই মজা লাগে। তো পাথরে হেঁটে হেঁটে আমরা গেটের কাছে চলে এসেছি, এই আমাদের বেরোনোর গেট। তো আমরা এখন বেরিয়ে যাব। এখন গেট থেকে বাইরে বেরিয়ে গেলাম। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।